নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা নিয়ে চলে এসেছি আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন। নিচের কোন সিনেমাটি 2023 সালের অস্কারের জন্য শর্ট লিস্টেড হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। এই সিনেমার অভিনেতা অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার এবং পল্লবী যোশীও সেরা অভিনেতা বিভাগে অস্কার 2023-এর জন্য শর্ট লিস্টেড হয়েছেন। এবং ঋষভ শেঠির কান্তারা, সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাই, কাঠিয়াবাড়ি পান নলিনের দ্য চলো শো এবং এস রাজামৌলির RRR ও অস্কারের জন্য নির্বাচিত হয়েছে। পরের প্রশ্ন, নতুন হাইলি ট্রান্সমিসিবল কোভিড ওমিক্রন ভেরিয়েন্টের প্রথম কেসটি সম্প্রতি কোন দেশে শনাক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। কানাডিয়ান জীবনবিজ্ঞানের অধ্যাপক ডক্টর রায়ান গ্রেগরি XBB.1.5 নামক এই ভেরিয়েন্টের নামকরণ করেছেন ক্র্যাকেন ভেরিয়েন্ট, কারণ এটি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এবং XBB.1.5 এখন পর্যন্ত শনাক্ত করা সবচেয়ে বেশি ট্রান্সমিসিবল ওমিক্রন সাব ভেরিয়েন্ট। পরের প্রশ্ন, ডোয়াইন প্রিটোরিয়াস সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? তো তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস 9 জানুয়ারি 2023-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং প্রিটোরিয়াস 30টি T20, 27টি ওয়ানডে, 3টি টেস্ট খেলে মোট 1895 রান করেছেন এবং 77টি উইকেট নিয়েছেন। পরের প্রশ্ন, দেশের মাঠে ODI ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের সমান রেকর্ড করলেন কে? তো সঠিক উত্তর হচ্ছে বিরাট কোহলি। 10 জানুয়ারি 2023-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের সমান রেকর্ড করলেন বিরাট কোহলি। এটি ছিল সর্বোপরি বিরাট কোহলির 45তম ODI সেঞ্চুরি এবং দেশের মাঠে নিজের 99তম ইনিংসে কোহলি এই 20টি সেঞ্চুরি করলেন। এছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দ্বারা সচিনের সর্বাধিক ODI সেঞ্চুরির রেকর্ড ছড়িয়ে গেছে বিরাট। পরের প্রশ্ন, বিখ্যাত ডাক্তার ডক্টর তেহেমটন উদওয়াদিয়া সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কত সালে পদ্মশ্রী পেয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে 2002 সালে। ভারতে ল্যাপারোস্কোপিক সার্জারির জনক হিসাবে পরিচিত ডক্টর তেহেমটন উদওয়াদিয়া 8 জানুয়ারি 2023-এ প্রয়াত হয়েছেন। তিনি 1972 সালে অস্ত্রোপচারে ল্যাপারোস্কোপি প্রবর্তনকারী ভারতের প্রথম সার্জন ছিলেন এবং 2002 সালে তাকে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছিল। পরের প্রশ্ন, এনজান সাক্ষী এদের মধ্যে কার আত্মজীবনী? সঠিক উত্তর হচ্ছে কে আব্দুল গফফরের। মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি অধ্যাপক কে আব্দুল গফফরের আত্মজীবনী নজান সাক্ষী প্রকাশ করেছেন। বইটির প্রবর্তন করেছেন সিনিয়র সাংবাদিক TF শফি এবং এই আত্মজীবনীটি প্রফেসর গফফরের জীবনযাত্রার অন্তর্দৃষ্টি প্রদান করে এবং সময়ের সাথে সাথে শিক্ষাবিদ এবং ছাত্ররা কীভাবে পরিবর্তিত হচ্ছে তা উল্লেখ করে। এবং প্রফেসর গফফর কর্ণাটকের ভাটকালের ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ। পরের প্রশ্ন, চেরচেরা উৎসব কোন রাজ্যের সাথে যুক্ত? তো সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড় রাজ্যের সাথে যুক্ত। ছত্তিশগড়ের 6 জানুয়ারি 2023-এ ঐতিহ্যবাহী চেরচেরা উৎসব পালিত হয়েছিল। পৌষ মাসের পূর্ণিমার রাতে চাষের পর ফসল ঘরে তোলার আনন্দে উৎসবটি পালন করা হয়। মানুষ এই দিনে ধানের সাথে সবুজ শাকসবজি দান করে এবং পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শঙ্কর মাতা অন্নপূর্ণার কাছে ভিক্ষা করেছিলেন। পরের প্রশ্ন, নাসার নতুন প্রধান প্রযুক্তিবিদ হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে AC চার্নিয়া। তিনি একজন ইন্দো আমেরিকান মহাকাশ বিশেষজ্ঞ। তিনি ওয়াশিংটনে এজেন্সির দপ্তরে অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন। পরের প্রশ্ন, এবং আরও দেখে নাও এখানে, নাসাতে যোগদানের আগে তিনি রিলায়েবল রোবোটিক্স এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরের প্রশ্ন, সম্প্রতি কে অ্যাডিলেড ইন্টারন্যাশনাল মেন্স শিরোপা জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে নোভাক জোকোভিক। 8 জানুয়ারি 2023-এ অ্যাডিলেড আন্তর্জাতিক পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছেন এবং 21 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী আমেরিকার সেবাস্টিয়ান কোর্দারকে ফাইনালে
পরাজিত করে ম্যাচ জিতেছেন তিনি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।